হাসপাতালে করোনা রোগীর চাপ কমলেও শঙ্কা বাড়াচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। লকডাউন বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের, গণপরিবহন চালুর দাবি পরিবহন সংগঠনের। আবারও মহামারীতে বিপর্যস্ত প্রান্তিক মানুষের পাশে প্রধানমন্ত্রী। প্রতি পরিবারে মোবাইলে পাঠাবেন ২৫০০ টাকা, সহায়তা পাবেন ৩৬.৫ লাখ মানুষ। এবং পতেঙ্গার বে টার্মিনালে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর সহ ৭ দেশ। ভিড়তে পারবে মাদার ভেসেলও। দুটি জেটি অংশীদারদের দেওয়ার সিদ্ধান্ত। সময় সংবাদের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। লকডাউন আংশিক কার্যকর হওয়ার সুফল পাচ্ছে বাংলাদেশ। হাসপাতালে রোগীর চাপ কমেছে। তবে ভারতে ছড়িয়ে পড়া করোনার ভ্যারিয়েন্টের সংক্রমণের গতি ৩০০ গুণ এবং ৩বার রূপ পরিবর্তন করায় আশঙ্কা রয়ে গেছে বাংলাদেশে। সীমান্তে সর্বোচ্চ সতর্কতার দিকে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। একই সঙ্গে দেশে করোনা সংক্রমণের হার ৫% নিচে নামার আগে লকডাউন চালিয়ে যাওয়ার পক্ষে তাদের মত। অক্সিজেন মাস্ক পরে ভর্তির জন্য অপেক্ষার চেনা দৃশ্য নেই কুর্মিটোলা হাসপাতালে। নেই আইসিইউ পেতে মুমূর্ষু রোগীকে নিয়ে ছোটাছুটির মর্মান্তিক ঘটনা। রাজধানীর কোভিড ডেডিকেটেড ৩,৪৮১ শয্যার ২,০২৮টি ফাঁকা। ফাঁকা সরকারি হাসপাতালের ৫৮টি আইসিইউ। আগে যেভাবে পেশেন্ট আসতো, লাইন ধরে বসে থাকতো, ভর্তি হতো, সেটা কিন্তু এখন নাই। আমাদের হাসপাতালে যাদেরকে আইসিইউতে রেফার করা হয়, আমরা তাদেরকে আইসিইউতে এখন দিতে পারি। বিশেষজ্ঞরা বলছেন কোভিড ভীতি এবং লকডাউনের আংশিক কার্যকারিতার ফল এটি। সরকারের গৃহীত যে লকডাউনের যে ঘোষণা, এটা তো অন্তত আংশিকভাবে কার্যকর হয়েছে। মানুষও কিছুটা ঘাবড়ে যে কিছুটা, আমার মনে হয় স্বাস্থ্যবিধিগুলো আগের চেয়ে কিছুটা বেশি মেনেছে এবং নিশ্চিতভাবে এটা তারই সুফল। তবে কিট সংকট নিয়ে কেন্দ্রীয় ওষুধাগারের তথ্যে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। সংক্রমণ শূন্যের কোটায় না নামা পর্যন্ত নিয়মিত নমুনা পরীক্ষা ব্যাপকভাবে বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। কিট দ্রুত আনতে হবে, দরকার হলে চার্টার্ড বিমানে করে আনতে হবে। আর পশ্চিমবাংলার ভ্যারিয়েন্টের ব্যাপারে অনুমান করা হচ্ছে এটা ৩০০%, মানে ৩ গুণ বেশি ছোঁয়াচে। সবকিছু মিলিয়ে এই ভ্যারিয়েন্টগুলো বাংলাদেশে আসবে না, এই ধরনের একটা ধারণা মনের মধ্যে পোষণ করা কোনোভাবেই ঠিক হবে না। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে কোনো সংকট নেই। এটি সংগ্রহ করবার জন্য যত প্রশাসনিক যে উদ্যোগগুলো আছে সেটি সবসময়ই সচল আছে, সংগ্রহ করা হচ্ছে, তাৎক্ষণিকভাবে চাহিদাও মেটানো হচ্ছে। কাজেই সংকট যেটির কথা বলা হচ্ছে এটি একেবারেই তথ্য নির্ভর বা সঠিক নয়। বৃহস্পতিবার গত ৩৯ দিনের মধ্যে শনাক্ত সর্বনিম্ন হলেও মৃত্যুহার মোটেও কমেনি। তাই শারীরিক দূরত্ব ও মাস্ক পরা অন্তত ৯৫% পর্যন্ত নিশ্চিত না করেই লকডাউন শিথিল না করার জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। পৃথিবীকে বিপন্ন করে তুলেছে অতিমারী করোনা। কখনো স্বজন, আবার কখনো জীবিকা হারানোর শঙ্কা এখন বাস্তবতা। সমাজের নিম্নবিত্তের ভবিষ্যৎ সবচেয়ে অনিশ্চিত। কোভিডের নির্মম গ্রাস থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও নগদ সহায়তা পাঠাবেন মোবাইল ফোনে। রোববার একযোগে এই সাহায্যের আওতায় আসবেন দেশের ৩৬.৫ লাখ মানুষ। দেবাশিস রায়ের রিপোর্ট। দুর্বিষহ অনিশ্চিত এক ভয়াবহ সময় পার করছে দেশের মানুষ। অতিমারী করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমেই হাসপাতালে চাপ বাড়ছে রোগীর। প্রবল অসহায়ত্বের এই সময়ে বিপন্ন যেন পারিপার্শ্বিক বাস্তবতাও। দেশে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১১,০০০-এর বেশি মানুষ। সরকারের কঠোর বিধিনিষেধে প্রথমে কিছুটা মানলেও এখন জীবন জীবিকার তাগিদে পথে নামছে মানুষ। পাল্লা দিয়ে চড়ছে সংক্রমণ আর মৃত্যুর পারদ। কাজ হারিয়ে নিরন্ন প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘশ্বাস দূর করতে এবারও অন্তত ১২৫ ক্যাটাগরিতে পরিবার প্রতি ২৫০০ টাকা ডিজিটাল পদ্ধতিতে দেয়া হবে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে এই কার্যক্রম উদ্বোধন করবেন। আগামী ২রা মে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে এটি এই ৩৬,৫০,০০০ দরিদ্র এবং অসহায় ছিন্নমূল মানুষকে অর্থ প্রদান কার্যক্রম সেটিও শুরু হতে যাচ্ছে, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। তো মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা কার্যক্রম এটি চলতে থাকবে।
করোনার আগ্রাসন ঠেকাতে সবকিছু বন্ধ থাকলেও সার্বক্ষণিক চালু থাকা কার্যালয়ের মাধ্যমে ভার্চুয়ালি সব তদারকি করছেন সরকার প্রধান। দেশবাসীর জন্য সময়মতো টিকা আমদানি, কৃষকদের ধান কাটার আধুনিক বন্দোবস্ত, ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্ত বন্ধের মতো বিচক্ষণ সিদ্ধান্তগুলো বঙ্গবন্ধু কন্যা নিচ্ছেন একের পর এক। দ্রুত রূপ বদলাতে সক্ষম কোভিড-19-এর এই তাণ্ডব কবে শেষ হবে জানে না বিশ্ববাসী, বিজ্ঞানও যেন নিরুপায়। বিশেষজ্ঞরা বলছেন আপাতত স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণের ঊর্ধ্বগতি রুখে দেয়াই একমাত্র পথ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভ্যাকসিনের বিকল্প না খুঁজে একটি উৎসের উপর নির্ভর করেছে সরকার, আর তাই এখন ভ্যাকসিন সংকটে পড়েছে দেশ। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের দলের নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। যেহেতু তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই, তারা গোটা এই কোভিডকে নিয়ে ব্যবসা করেছে, জনগণের সমস্যার সমাধান করে নাই। চিকিৎসা পাচ্ছেন আমাদের লোকজনেরা, তারা হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে বেড়াচ্ছে, একটা আইসিইউ পায় না। অথচ আপনার 1.5 বছর ধরে আজকে এই অবস্থা চলছে, তারা এগুলোর দিকে লক্ষ্যই রাখেনি। শুধু কি করে টাকা বানানো যাবে, কি করে দুর্নীতি করা যাবে, সেই দিকে তারা কাজ করেছে। 1.5 বছর আগে আমরা বলেছি যে একটা সোর্স থেকে যেন ভ্যাকসিন না নেওয়া হয়, কিন্তু তারা একটা সোর্স থেকে ভ্যাকসিন নিয়েছে তাদের নিজেদের স্বার্থে, যার ফলে কি হচ্ছে, এখন ভ্যাকসিন নাই। আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে গড়ে তোলা হচ্ছে পতেঙ্গার বে টার্মিনালকে। এরই মধ্যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সিঙ্গাপুর, আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব সহ 7টি দেশ। এ অবস্থায় 3টি জেটির মধ্যে একটি চট্টগ্রাম বন্দর এবং বাকি 2টি গ্লোবাল পার্টনারদের ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাগর তীরে গড়ে ওঠা এই বন্দরে সব ধরনের মাদার ভেসেল ভিড়তে পারবে। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে 67 একর জায়গা অধিগ্রহণের পাশাপাশি সাগর থেকে বালু এনে ভরাট করা হচ্ছে আরো 800 একর খাস জমি। এখানে গড়ে উঠছে বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনাল। ইতিমধ্যে নতুন এই বন্দর নির্মাণে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব নিয়ে আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন দেশ। কোরিয়া আছে, ভারত আছে, সিঙ্গাপুর আছে, তারপরে ডিপি ওয়ার্ল্ড আছে, আরও অনেকে আছে। তো এই রকম গ্লোবাল অপারেটর থেকে নির্বাচন করা হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দর বছরে গড়ে 30 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করলেও প্রবৃদ্ধি ক্রমশ বাড়ছে, সৃষ্টি হয় নানা জটিলতা। এই অবস্থায় আগামীতে বে টার্মিনাল ছাড়া আর কোনো বিকল্প দেখছেন না বন্দর ব্যবহারকারীরা। জেটির সংখ্যা যদি বাড়ানো না হয়, কোনো অবস্থাতে চট্টগ্রাম বন্দরের এই দীর্ঘ সমস্যার সমাধান হবে না। জাহাজ স্ট্যাম্প করলে হবে কি, ফ্রেট চার্জ কমে যাবে। তার মানে আমার যে আমরা যে ইম্পোর্ট করছি সেই ইম্পোর্টটাও কিন্তু রেটটাও কিন্তু কমে যাবে অটোমেটিকলি। এদিকে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যানবাহন চলাচলের কারণে সীমাহীন যানজটে পড়তে হয় নগরবাসীকে। বে টার্মিনালের কার্যক্রম শুরু হলে চট্টগ্রাম বন্দরের ডেলিভারি পয়েন্ট হবে সেখানে। এই বে টার্মিনাল হলে পরে আগামী 50 বছরে কিন্তু চট্টগ্রাম বা বাংলাদেশের অর্থনীতি এবং ব্যবসার জন্য একটা মাইল ফলক সৃষ্টি হবে। 20,000 কোটি টাকা বাজেটের বে টার্মিনালটি 2026 সালের মধ্যে চালু হবে। কন্টেনার রাখা যাবে 50 লাখের বেশি। আর মাত্র কয়েক বছর এরপর এই ধুধু প্রান্তরে গড়ে উঠবে বিশাল আকৃতির 3টি জেটি। এর মাঝে একটি চট্টগ্রাম বন্দর পরিচালনা করলো, বাকি 2টিতে অংশ নিচ্ছে গ্লোবাল পার্টনাররা। আর এর মাধ্যমেই পরিবর্তন হবে বাংলাদেশের অর্থনীতির পুরো চিত্র। প্রস্তাবিত বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। নদীতে মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে। ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ পাওয়ার আশা চলছে জোর প্রস্তুতিতে। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে রিপোর্ট। আজীবন যাদের নদী নৌকা জালের সঙ্গে গাঁটছড়া বাঁধা, 2 মাসের বিচ্ছেদ তাদের কাছে বড়ই দুর্ভাবনার। তবে আসার কথা হলো এ সময়েই ইলিশগুলো বেড়ে উঠেছে এই নিষেধাজ্ঞার কল্যাণেই। তাই জেলেদের জাল বুননের সঙ্গে সঙ্গে চলছে মনে মনে স্বপ্ন বুননো। শেষ, এখন আমরা মাঝরাতে নদী যাব, ইনকাম করি, মানুষের দেনা পরিশোধ করি। কর্তৃপক্ষ জানান, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, ফরিদপুর, পটুয়াখালী ও শরীয়তপুরে 2,77,189 জন জেলেকে প্রণোদনা দেয়া হয়। এর বাইরে থাকা অনেকে সহায়তা পাননি বলে অভিযোগ জেলেদের। কিস্তি মিস্তি লয়ে পুরো টেনশনে আছে, মনে করেন মাছ দেনা বানা দিতে পারি না। মাছটা সামনে কম হই, এই রিজিক যা আছে এই গাঙ্গুই চলতে পারবো। 10 টাকা সমমূল্যমানের অ্যাকাউন্ট করে দিয়ে প্রণোদনার যে ভাতাটি সে অ্যাকাউন্টে যেন পৌঁছে যায়, সেটার ব্যবস্থা আমরা রাখার জন্য প্রস্তাব করেছি। ঈদের আগেই এই দ্বিতীয় ধাপের যে চালটা, এটা আমরা বিতরণ সম্পন্ন
করতে পারবো। বড় ইলিশ ধরতে পারলেও জাটকা ধরা বন্ধ থাকবে। সকল নদীতে 6.5 সেন্টিমিটার ম্যাশ সাইজের জাল ব্যবহার করে মাছ ধরে আমাদের জাটকা রক্ষায় এগিয়ে আসতে হবে। এদিকে রাঙামাটির কাপ্তাই হ্রদে 31 জুলাই পর্যন্ত মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময় সহায়তা পাবেন 20,000 জেলে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হাসপাতালে করোনা রোগীর চাপ কমলেও শঙ্কা বাড়াচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। লকডাউন বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। গণপরিবহন চালুর দাবি পরিবহন সংগঠনের। এবং আবারও মহামারীতে বিপর্যস্ত প্রান্তিক মানুষের পাশে প্রধানমন্ত্রী। প্রতি পরিবারে মোবাইলে পাঠাবেন 2,500 টাকা। সহায়তা পাবেন 36.5 লাখ মানুষ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।